বাতাস বহে মোরে মোরে আর বেঁধে রেখো না তোরে বাতাস বহে মোরে মোরে আর বেঁধে রেখো না তোরে এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। সুরগুলি পায় চরণ আমি পাইলে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ধন্যবাদ। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের
চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে আকাশের যত তারা চিরই নিমেষারা আকাশের যত তারা চিরই নিমেষারা বসে রয় রাত প্রভাতের পথের ধারে তোমারে দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে তোমারে দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে প্রভাতের পথিক সবে এলো কে কলরবে গেল কে গান গেয়ে ওই সারে সারে প্রভাতের পথিক সবে এলো কে কলরবে গেল কে গান গেয়ে ওই সারে সারে বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বীণার তারে তারে বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বীণার তারে তারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ধন্যবাদ। এরপরে যে গানটা গাইছি এটা বাবার খুব প্রিয় গান পথের মহাপ্রস্থানে এই গানটার কথা রয়েছে তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি কেবল শুনি
ধন্যবাদ। ভাবছি মিঠুয়াকে ডাকি না। আচ্ছা, তাহলে আমার গানগুলো হয়ে গেলে তারপর মিঠুয়াকে ডাকি। ঠিক আছে। Yes. প্রাণে পাগল গানের হার
নারায়ণ সান্যালের একটি বিখ্যাত বই কালো কালো। সেই কালো কালো তিনি উৎসর্গ করেছিলেন তার কনিষ্ঠা কন্যা মৌদিকে মৌ সান্যালকে। তিনি লিখেছিলেন, মৌমা, ডাক্তার কালীচরণ লাহিড়ীর নাম তুমি শোনোনি। তিনি তোমার দাদুর দাদু, মহাত্মা রামতনু লাহিড়ীর ছোট ভাই। তার কৃষ্ণনগরীর বাড়িতে আজ তারিখের ঠিক 100 বছর আগে একজন শিশু জন্মগ্রহণ করেছিলেন। তার নাম চিত্তসুখ সান্যাল, তোমার দাদু। তিনি যখন তোমার মতো ছোট, তখন অ্যালিসের গল্প পড়তেন, হয়তো বালক বা কঙ্কাবতীও পড়তেন, ঠিক জানি না। আমি যখন তোমার বয়সী, তখন তিনি আমাকে একটি আশ্চর্য বই উপহার দিয়েছিলেন। তার নাম লাল কালো। আমার ছেলেবেলায় সে বই আমাকে হাত ধরে তেপান্তরের মাঠে কাঁকড়শিঙে পাড়ায় নিয়ে যেত। অমন বই কোথায় পাব? তাই আজ তোমাকে দিলাম কালো কালো। এ বই সবটাই কালো। তা বলে মৌমা ছি বলো না যেন। কি করব বলো? আমার যে আমার হাতে আজ শুধুই কালি। তুমি যখন আমার মতো বড় হবে, তখন হয়তো এ কালোই কালো বই আর থাকবে না। না থাক। ভগবানের কাছে প্রার্থনা করি, সেদিন তুমি যেন তোমার খোকা খুকুকে নতুন বই উপহার দিতে পারো। বইটা তুমি লিখবে, শুধু নামটা আমি দিয়ে যাই, কেমন? তোমার সে বই হবে আলোই আলো। তোমার বাবা। খুব সুন্দর মর্মস্পর্শী একটি চিঠি বাবা মেয়েকে লিখেছে। এবং আমার প্রশ্ন মৌয়ের কাছে অন্য জায়গায়। এই চিঠিটি লিখেছিলেন অনেক দিন আগে। মৌয়ের লেখার হাতটিও ভারী চমৎকার, কিন্তু মৌয়ের মধ্যে একটা যেটা আছে, করব করব করছি কিন্তু আর করা হয়ে ওঠে না। কিন্তু আজকে আমরা এই অডিটোরিয়ামে যারা আছি সবাই মিলে একটা সম্মিলিত একটা ভয়েস উঠুক যে এবার মৌকে এই লেখাটা, যেটা নারায়ণ সান্যাল চেয়েছিলেন আলোয় আলোয়, সেই বইটা এবার যেন মৌ লিখে। একটু উঠুক, কণ্ঠ উঠুক, যে চাই, আমরা সবাই চাই এবার এই বইটি। লিখবো লিখবো, নিশ্চয়ই লিখবো। মৌ কথা দিলে কিন্তু। অনেক ধন্যবাদ। পরবর্তী গানে যাব। দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। সব যে হয়ে